হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কাতলা মাছের রেজালার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ আর চার মগজ ভিজিয়ে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছের ভিতরে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে রেখে দেব 2-3 মিনিট। এই যে আমার ভালো করে মাখানো হয়ে গেছে লবণ। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো একসাথে বেটে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মশলা করে নিয়েছি। এই যে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কাজু, পোস্ত আর চার মগজ বেটে নেব। এর ভিতরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। কাজু, পোস্ত আর চার মগজ বেটে নিয়েছি। এখানে 2 চামচ টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু, বাদাম, পোস্ত আর চার মগজ বাটাটা দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। কাজুটা দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই ফ্যাটানোটা দিয়ে দেবো। টক দই আমি বেশি দিইনি, 2 চামচ দিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই হবে। যে ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমার কাতলা মাছের রেজালা তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই যে আমার কাতলা মাছের রেজালা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।